প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 4.1 অধ্যায়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বর্গ। এখানে লেখা আছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো আমরা সেই বর্গ নির্ণয় করতে গেলে আমাদেরকে সূত্রে শেখা প্রয়োজন। সেক্ষেত্রে আমরা লিখে দিচ্ছি কি যে a + b হোল স্কয়ার সূত্রটা হচ্ছে a স্কয়ার + 2ab + b স্কয়ার। সেই ক্ষেত্রে আমরা এটাকে কিভাবে আমরা বর্গ করব, এখানে লিখবো এত এর বর্গ। বর্গ বলতে আমরা বুঝি যে স্কয়ার 5a + 7b, ঠিক আছে, এই যে স্কয়ার। তো সেই ক্ষেত্রে আমরা ওই যে সূত্র লিখছি, এটা a এটা b, সেম ভাবে এটাকে আমরা 5a আমরা কি করব, a ধরবো, এবং 7b আমরা b ধরবো। b ধরে আমরা এই সূত্রটা আমরা প্রয়োগ করব, তাহলে সেটা বর্গ হয়ে যাবে। যেমন 5a, ঠিক আছে, a স্কয়ার + 2a। a বলতে আমরা ওইটাকে বুঝবো 5a, b বলতে আমরা ওইটাকে বলবো 7b, ঠিক আছে, 7b প্লাস বি স্কোয়ার। কি সূত্রটা কি, বি স্কোয়ার। বি স্কোয়ার বলতে আমরা কাকে বুঝবো, এই 7b কে, 7b এই বি স্কোয়ার, এটা হচ্ছে বর্গ। তাহলে আমরা এখন আরো কাজ রয়ে গেছে। এখন আমরা কি দেখবো, এই যে স্কোয়ারটা ব্র্যাকেটের বাইরে, তার স্কোয়ারটা আছে 5 এর উপরে আছে এবং এর উপরে আছে। তাহলে আমরা 5 এর উপরে যদি স্কোয়ার হয় তাহলে কি হয়, 5 এর উপরে স্কোয়ার হলে পাওয়ারটা যতবার ভিত্তিটা ততবার গুণ হবে। সেই ক্ষেত্রে আমরা লিখবো কি 25। 5 এর উপরে স্কোয়ার বলতে 5 গুণ 5 25, আর এর উপরে স্কোয়ার মানে 25 স্কোয়ার। সেই ক্ষেত্রে আমরা এখানে কি করবো, সেটা ইন্টু অবস্থায়, ইন্টু মানে গুণ। তাহলে 5 দুগুণে 10 আর 7 10 70, আর ইন্টু অবস্থায় কি আছে, এ আর বি, তাহলে 70ab। আর এখানে এই স্কোয়ারটা দুটোর উপরে, 7 এর স্কোয়ার বলতে আমরা বুঝি যে কি 49, ঠিক আছে, 47b স্কোয়ার। এই হচ্ছে আমাদের বর্গ। তাহলে একদম ইজি ভাবে আমরা এই বর্গটা আমরা শিখতে পারি, এবং আমাদের এখানে যতগুলো বর্গ আছে সবগুলো আমরা প্র্যাকটিস করব। আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো যে 5a + 7b এর বর্গ। বর্গ বলতে আমরা কি করছি, স্কোয়ার। ইংলিশে বলা হয় স্কোয়ার, বাংলা হচ্ছে বর্গ। আর আমরা কি করছি, এটাকে এ ধরছি এবং এটাকে বি ধরছি। বি ধরে আমরা কি সূত্র প্রয়োগ করছি, a স্কোয়ার + 2ab + b স্কোয়ার। আর এই 5a হোল স্কোয়ার বলতে 25 স্কোয়ার, আর এটা 5 দুগুণে 10 আর 10 70, আর ইন্টু অবস্থা এ বি, 7 এর স্কোয়ার মানে 7 7 49 b স্কোয়ার। তাহলে এই বর্গ শেষ। এখন আমরা নেক্সট অধ্যায়ে পরবর্তী অঙ্কটা আমরা চলে যাব। সেটা কি দেখবো, সেটা হচ্ছে পরেরটা হচ্ছে খ নাম্বারটা। খ হচ্ছে 6x + 3। এর সেম একইভাবে আমরা এই বর্গটা আমরা করব। যেমন 6x + 3, ঠিক আছে, এটাকে আমরা কি করব, আবার সূত্র প্রয়োগ করব, a স্কয়ার + 2ab + b স্কয়ার। তাহলে এখানে কি হচ্ছে, এই 6x স্কয়ার মানে কি 6 6 36 x স্কয়ার। আর এখানে কি হচ্ছে, 6 দুগুণে 12 3 6 18 x, আর 3 স্কয়ার বলতে 9। এই হচ্ছে বর্গ। তাহলে আমরা খুব সহজেই বর্গ শিখতে পারি। বর্গ তেমন কিছু কঠিন না, জাস্ট শুধু আমরা এই যদি সূত্র শেখা হয় তাহলে আমরা সহজে কিন্তু বর্গটা করতে পারবো। এখন আমরা একটু ডিফারেন্ট একটা আমরা দেখি, সেটা সংখ্যা। এটা আমরা কিভাবে করি। এখানে ঠ নাম্বারটা এখানে আছে 108। এটাকে আমরা কিভাবে বর্গ করব, 108 এটা একটু ব্যতিক্রম। সেটা আমরা করতে পারি 100 + 8, ঠিক আছে। তাহলে কি 100 সাথে 8 যোগ করলে কি হয়, 108 হয়। তাহলে আমরা কিভাবে ওই সেম এটার মতো সূত্র প্রয়োগ করে আমরা করতে পারি যে 100 আমরা এ ধরবো আর 8 আমরা বি ধরবো। বি ধরে আমরা কি করতে পারি, a + b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে আমরা কিভাবে করতে পারি, এই যে 100 স্কয়ার মানে স্কয়ার, এটা হচ্ছে s স্কয়ার + 2a, এ বলতে 100, বি বলতে 8 প্লাস বি স্কয়ার বলতে 8 স্কয়ার, ঠিক আছে। এখন আমরা কি করব, এই 100 স্কয়ার বলতে কত, 100 স্কয়ার বলতে সেম একই মতো যে পাওয়ারটা কতবার স্কয়ার, মানে তার মানে 100 দুইবার গুণ হবে। পাওয়ারটা যতবার বৃদ্ধি ততবার গুণ হয়। তার মানে 100 সাথে 100 যদি গুণ হয় কত হয়, 100 গুণ 100 মানে হবে 10,000, 10,000, ঠিক আছে। আর এটা কি হবে, 8 দুগুণে 16, 16 সাথে 100 গুণ হলে কত হবে, 1600। আর এখানে হবে 8 স্কয়ার, 8 এর স্কয়ার মানে 8 গুণ 8 মানে 8 66 64। তাহলে এখানে 1000 আর যোগ করলে কত হবে, 1000 আর 1600 আর 66 যোগ করলে 11,666। এই হচ্ছে আনসার, ঠিক আছে। আমরা এইভাবে প্রত্যেকটা বর্গ প্র্যাকটিস করব। এখন আমরা এই বর্গ করার পরে এখন আমরা চলে যাব যে সরল করে কিভাবে আমরা সরল করতে পারি, ঠিক আছে। তো
একটা আমরা সরল করব, পরবর্তী সরলটা আমরা নিজে নিজেই চেষ্টা করব। সরল সরল করো, এই যে একটা অঙ্কটা করবো একদম সহজ সরল। ক নাম্বারটা, হ্যাঁ, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তারপর কি আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এই এক্স মাইনাস হোল স্কোয়ার। হ্যাঁ, এখন এক্স প্লাস ওয়াই প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস হোল স্কোয়ার। এখন আমরা ধরবো যে ধরি এক্স প্লাস ওয়াই সমান আমরা ধরতে পারি এ এবং এক্স মাইনাস ওয়াই সমান আমরা ধরতে পারি বি। এখন আমরা লিখবো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি হচ্ছে এটা, প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি? প্রদত্ত রাশি হচ্ছে এটা সময় আমরা কি ধরছি, এ ধরছি, তাহলে কি আছে স্কোয়ার আছে, তারপর প্লাস, তারপর এটা কি 2, তারপর এখানে সময় আমরা কি এ, এটা সমান কি বি, তারপর কি আছে প্লাস আছে, তার এটা সমান কি বি ধরছি, বি স্কোয়ার আছে। তাহলে এখন আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বলতে আমরা কোন সূত্র পড়ে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে। হ্যাঁ, তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এখন আমরা কি করব, এ এবং বি এর মান বসাবো। এর মান কত, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, তারপর এখানে মাঝখানে প্লাস, তারপর বি, আবার বি এর মান বসাবো। বি এর মান কি এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, হ্যাঁ স্কোয়ার আছে। এখন এই যে মাইনাস ওয়াই, এই যে প্লাস ওয়াই, এটা কাটা যায়, তাহলে প্লাসের এক্স যোগ করলে কি হবে, প্লাসের 2x, তাহলে 2x যদি হয় তাহলে স্কোয়ারটা আছে দুটোটার উপরে, 2x স্কোয়ার মানে 4 আর x স্কোয়ার, তাহলে হচ্ছে কি 4x স্কোয়ার।